নমস্কার। কেমন চলছে সবার দিনকাল? আশা করছি সবার সবকিছু ঠিকঠাকই চলছে। আমি চৈতি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে বেশ অনেক মাসই কেটে গেল। ঝালমুড়ি মাখার সেই ঘ্রাণটা আর নাকে আসে না। স্কুলের সামনে লাল রঙের দেখতে ভেলপুরি মাখার স্বাদটা আজও খুব মনে পড়ে দেশে ট্রেনের কামরায় আচারে তেল দিয়ে মাখা ঝালমুড়ির কথা। মনে পড়ে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ঝালমুড়ির ঠোঙা হাতে যতবারই খেয়েছি মনে হয়েছে এটাই জীবনের শ্রেষ্ঠ স্ন্যাক্স। হঠাৎ করেই আজকে বিকেলে এই মুড়ির প্যাকেটটা খুলতে গিয়ে মনে পড়লো সেই পুরনো দিনগুলোর কথা। একবার ভাবুন তো, কানাডার রাস্তায় হালকা স্নোফল হচ্ছে, পাশে স্ট্রিট ল্যাম্পও জ্বলছে, আর হঠাৎই দেখা গেল এক ঝালমুড়িওয়ালা ঠোঙায় করে গরম গরম মুড়ি মাখছে আচারের তেল দিয়ে। আহা, এমন হলে তো বিকেলে হাঁটার নামে আমি রোজই বেরিয়ে যেতাম। সে পকেটে খুচরো থাকুক বা না থাকুক, মন চাইলেই ঝালমুড়ি। দেশে থাকলে যা হতো স্বাভাবিক, এখানে সেটা একেবারেই স্বপ্ন। একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আচারের তেলে মাখা সেই মুড়ির স্বাদ। উফ, আমি শিওর যে ঝালমুড়ি প্রেমীরা লাইন দিয়ে দাঁড়াতো আর ঝালমুড়ি বিক্রেতার লাভ হতো হু হু করে। কিন্তু আফসোস যে এই স্বপ্নটা এখানে বাস্তবায়ন হওয়া খুবই মুশকিল। কানাডার রাস্তা ধরে হাঁটলেও কেউ ঝালমুড়ি হাতে নিয়ে দিদি একটু কম লঙ্কা দেব বলবে না। তাই উপায় একটাই, বাড়িতে নিজেই উদ্যোগ নেওয়া। আজকে তাই বাজার থেকে কিনে এনেছি এই হলদিরামের মুড়ির প্যাকেটটা। ও না না, মুড়ি নয়, ভেলপুরির প্যাকেটটা। এই ভেলপুরি মাখানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগে সবকিছুই এই হলদিরামের মুড়ির প্যাকেটটার মধ্যেই ছিল। আমার কাজ খালি শুধু সবকিছু উপকরণ একটার পর একটা দিয়ে ভালো করে মুড়ির সঙ্গে মেখে নেওয়া। প্রথমেই ছিল প্যাকেটের মধ্যে এই চানাচুর দিয়ে মাখানো মুড়ি, তারপরে ছিল ওই যে দেখলেন ঝুরি ভাজা, যেটা আমি প্যাকেট কেটে ওই মুড়ির ওপর ঢেলে দিলাম। আর তার সাথে ছিল এই যে প্যাকেট বন্দি করা 3টে সস, টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস। এই 3টে সসই ছিল। এই 3টে সস একটার পর একটা দিয়ে মুড়ির মধ্যে তারপরেই ভালো করে মেখে নেব, আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের ভেলপুরি। আরে মশাই, দাঁড়ান দাঁড়ান, শুধু যে এই মুড়ি মাখা দিয়েই আজকের বিকেলবেলা স্ন্যাক্সটা কমপ্লিট হবে এরকমটি নয়। এর পরে আছে আরেকটি চমক। না না, চা নয়, চায়ের কথা বলছি না, চাটা তো ফাও, ওটা তো এমনিতেই বানিয়ে খাবো। এর সাথেও থাকবে আরেকটি খাবার, যেটা আমি এই মুড়িটা মেখে তারপরেই বানাবো। চলুন তবে আগে তাড়াতাড়ি করে মুড়িটা মেখে নিই। বাঙালি বলে কথা ভাই, যে কোনো একটা পদে মন পোষাই না, মনে হয় এর সাথে আরেকটা কিছু হলে বেশ জমে যেত। সেই অবস্থাই হয়েছে আর কি আমাদের। এই যে এখন আমি প্রথমে সয়া সসটা ঢেলে দিলাম, তারপরে দেব টমেটো সসটা, আর তারপরে দেব ওই গ্রিন চিলি সসটা। জানেন তো, ছোটবেলায় যখন দেখতাম স্কুলের সামনে ওই ঠেলা গাড়িতে টকটকে লাল কালারের ভেলপুরি বিক্রি হচ্ছে, তখন ওই 1-2 টাকা দিয়ে যেটুকু ওই হাত খরচা পেতাম সেই দিয়েই ওই ভেলপুরিটা খেতাম। খেতে যে কি স্বাদ লাগতো, মনে হতো যেন এক বড় ঠোঙায় ভেলপুরি দিলে আমি সবটাই খেয়ে শেষ করে দেব। এদিকে সবজি দিয়ে ভাত খাওয়ার বেলায় ছিলাম অষ্টরম্ভা, কিন্তু স্কুলের সামনে ঠেলাগাড়িতে বিক্রি হওয়া সেই সমস্ত জিনিসের স্বাদ আহা, এখনো ভোলা যায় না। আজকে এই ভেলপুরিটা মাখার সময় আর একটা ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। যখন স্কুলে গরমের ছুটি, পুজোর ছুটি, এই সমস্ত ছুটি পড়তো, তখন তো মোটামুটি অনেক দিন এক টানা স্কুল বন্ধ থাকতো। তখন স্কুলের বাইরের এই ঠেলা গাড়ির খাবারগুলোকে ভীষণই মিস করতাম। তাই তখন একবার মাকে বলেছিলাম যে লাল লাল করে ভেলপুরি যেমন স্কুলের সামনে বিক্রি হয় সেইভাবে বাড়িতেও ভেলপুরি বানিয়ে দিতে। মা বলেছিল হ্যাঁ বানিয়ে দেব, কিন্তু সেই মুড়ি কিছুতেই লাল হয় না। লাল করার জন্য সসের পর সস মুড়িতে ঢালা হচ্ছিল, কিন্তু সেই মুড়ি স্বাদ একদম টক হয়ে গিয়েছিল, এত সস ঢালা হয়েছিল বলে। তারপরে লাল রং তো আর হলোই না, বরং মুড়িটাও আর খাওয়া গেল না, এতটাই টক হয়ে গিয়েছিল। তখনই বুঝলাম যে বাইরে যে ভেলপুরিগুলো লাল রঙের বিক্রি হয়
সেইগুলোতে আসলে ফুড কালার দেওয়া থাকে, মানে লাল রং দেওয়া থাকে। তখনও পর্যন্ত এতটাই বোকা ছিলাম যে আমি ভাবতাম যে ওটা সসের কারণে ওই মুড়িটা লাল রং হয়। তারপরে যখন জানলাম যে মুড়িটাতে ফুড কালার দেওয়া থাকে, বাড়ি থেকে তো সবাই বারণ করলো যে আর ওই মুড়ি খেতে না, কিন্তু তবুও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ভেলপুরির স্বাদের জন্য আমি খেতামই, সেটা কিন্তু কখনোই বন্ধ করিনি। আজকে হঠাৎ সেই ঘটনাটা মনে পড়ে গেল, আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার ভেলপুরি মাখাও হয়ে গেছে। তার সাথে একটুকুনি খেয়েও দেখলাম ভেলপুরি মাখাটা বেশ জম্পেশি হয়েছে। এরপরে চলে এলাম নেক্সট আইটেম, মানে বলেছিলাম না যে শুধু মুড়ি হলে আমাদের হবে না, তার সাথে অন্য একটা কিছুও লাগবে। এইটা হচ্ছে সেই আইটেমটা। আজকে সকালবেলাতেই বেশ খানিকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই তরকারি করব বলে। ছোলা দিয়ে মাঝে মাঝে একটু আলু দিয়ে তরকারি বানাই, তো সেখান থেকেই খানিকটা ছোলা নিয়ে সেই ছোলাটাকে 5 মিনিট সেদ্ধ করে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটুকুনি আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলু সেদ্ধটা এখন একটু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে ওই সেদ্ধ ছোলার মধ্যে মিশিয়ে দেব। বেশ ভালোই লাগে কিন্তু এটা খেতে, তার সঙ্গে উপকারও আছে। আলু কাবলি যেমন হয় সেরকমই, কিন্তু এইটাতে ছোলার পরিমাণটা একটুকুনি বেশি, আলুর পরিমাণটা কম। সেই জন্য এই খাবারটাকে আমি আলু কাবলি বলতে পারছি না, ওই ছোলা মাখা এটা বলা যেতে পারে। তো এখন ছোলাই মাখছি। এই যে আমার আলুগুলো এখন কাটা হয়ে গেছে, তবে আলুগুলো আরেকটু ছোট ছোট করলে আরো ভালো হতো। যাই হোক, এখন এই আলুর টুকরোগুলো দিয়েই ছোলাটাকে মাখবো। তো প্রথমেই আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা এর ওপরে এখন ছড়িয়ে দিচ্ছি। বেশ একটু টক টক ভাব এলে এই ছোলা সেদ্ধ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এইখানে যে এই হলুদ লেবুগুলো পাওয়া যায় না, এই লেবুগুলোর একটা টুকরোতেই এতটা পরিমাণে রস হয়, কিন্তু এইগুলোতে না একটুও গন্ধ হয় না, সেই জন্যই আমার ভালো লাগে না। তাই মাঝে মাঝে একটুখানি পাতি লেবুও নিয়ে আসি। গন্ধরাজ লেবুর খোঁজ করলেও গন্ধরাজ লেবু কিন্তু এখানে একটুও মেলে না। যাই হোক, তারপরে দিয়ে দিলাম খানিকটা নুন, আর এরপরে এখন দিয়ে দেবো এই জলজিরার প্যাকেটটা। এই জলজিরার প্যাকেট আমি এখানে অনেকবার খুঁজেছি, এখানে এই জলজিরা পাওয়াই যায় না। হয়তো জলজিরার নামে কিছু নেই, জলজিরার মতোই অন্য কিছু আছে, অন্য কিছু কোম্পানির জিনিস আছে, কিন্তু সেটার নাম আমার জানা নেই। বাড়ি থেকেই আমি আসার সময় কিছু জলজিরার প্যাকেট আমি নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই এই 8 মাস কাজ চালিয়ে নিয়েছি। এখনো বেশ অনেকগুলোই আছে, আরো 2-3 মাস হেসে খেলে চলে যাবে। অনেক সময় গ্যাস হলে, বদহজম হলে এই জলজিরা একটুকুনি জলের মধ্যে গুলে সেই জলটা খেয়ে নিলে বেশ ভালো কাজ করে, বেশ একটা বড়সড় ঢেকুর ওঠে, আর তারপরেই মনে হয় শরীরটা যেন হালকা হয়ে গেছে। আমার মনে হয় ওই হজমের ওষুধ ফষুধ এইসব খাওয়ার চেয়ে জলজিরা দিয়ে 1 গ্লাস জল খাওয়া অনেক ভালো। আর এইদিকে জলজিরা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলুন। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, ব্যাস আর কি, আর কিছুই লাগবে না। এই কটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে টক ঝাল এই ছোলা সেদ্ধ মাখা, ভেলপুরি মাখা আর এই ছোলা সেদ্ধ মাখা। এই দুটো জিনিস দিয়েই আজকের বিকেলবেলা স্ন্যাক্সটা পুরো জমে যাবে। এখনো মে মাসে এখানকার ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডাই, এই ঠান্ডায় টক ঝাল এরকম খাবার দাবার বেশ ভালোই লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।